হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা WBJER আর যে কটি কোশ্চেন বাকি ছিল 2020 সে কটি কোশ্চেন সলভ করব। দেখো এখানে বলেছে যে কোশ্চেন নাম্বার 74 এ কি বলেছে যে একটি ইকুয়েশন দিয়েছে যে x টু দি পাওয়ার log of something square minus 9/2 log of 3x plus 5 equal to 3 root 3 has how many real solution, that is real roots, কতগুলো রিয়াল রুট থাকবে, এক্স্যাক্টলি 1 থাকবে নাকি at least 1 থাকবে নাকি এক্স্যাক্টলি 1 ইরেশনাল রুট থাকবে নাকি কমপ্লেক্স রুট থাকবে। কিভাবে আমরা এটা জানবো? সেই পুরনো আমাদের যে ফরম্যাট সেটা হচ্ছে ডেকার্টস রুল অফ সাইন। কি সেই ফরম্যাটটা? আমরা ডেকার্টস রুল অফ সাইনটাকে ইউজ করব। কিভাবে দেখো, এখানে বলেছে যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা আমরা নর্মালি এটাকে আমরা যদি লগে ট্রান্সফার করি তখন কি হবে? বলেছে অ্যাট লিস্ট ওয়ান রিয়াল সলিউশন। তার মানে কি, আমরা যদি এটাকে লগটাকে যদি আমরা নিচে নিই বা হয়তো লগকে আমরা টি কিছু একটা নিয়ে নিলাম, লগ 3 আছে তো, log 3x আছে, এটাকে যদি আমরা t নিয়ে নিই তাহলে এই x টা কি হবে? তাহলে এই x টা হবে, দেখো log 3x, এটাকে আমরা কি নিয়ে নেব? t নিয়ে নিলে x টা কি হবে? x টা হবে তোমার 3 টু দি পাওয়ার t, এরকম দেখতে হবে। আর লগটা সব মানে t এরকম করে যাবে। তাহলে এইভাবেও নিতে পারো। আমাদের তো সাইনটা নিয়ে দরকার, আমাদের তো এত কিছু ভাবনা চিন্তা করে কোনো প্রয়োজন নেই। ফাংশন যা খুশি থাক, তার আগে যে কোএফিসিয়েন্টের মানে হয়ে যে সাইনটা থাকবে সেটা আমাদের দরকার। দেখো এখানে আমি যদি এভাবেও লিখি তাহলে আমাদের এখানে 3 টু দি পাওয়ার টি, তার উপরে দেখো আবার লগ কি নিয়েছি? টি, তাহলে এখানে হচ্ছে টি স্কোয়ার, তাই তো? এই জিনিসটা জানো তো তোমরা যে যদি লগ অফ নিচে যদি a ওপরে যদি b থাকে আর সেটা সমান যদি সাম z হয় তাহলে b ইকুয়াল টু কত হয়? সাম a টু দি পাওয়ার z, এটা হয়। এটা তোমরা জানো তো, এই জিনিসটা হয়, ঘটে। বেসটার ওপর এই রাইটে যেটা থাকে সেটা চলে আসে, এটা হচ্ছে লগের রুল। এটা লগারিদম চ্যাপ্টারটা যখন তোমরা ক্লাস 12 এ পড়েছিলে একবার একটু দেখে নিও, এইটা সেই চ্যাপ্টার থেকে আসে। তাহলে এই জিনিসটা হয়, তাহলে আমি এটা লিখলাম। এবার এটার ওপরে, এটার বলতে 3টির ওপরে 9, সরি, এই 3টির ওপরে যে 9টা আছে এখানে মাইনাস 9/2 কত হচ্ছে? লগ 3, মানে আমি লগ টি দেব, প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 3 রুট 3। আমি যদি এখানে এটাকে যদি নিচেও নামাই তাহলে সেখানে দেখো কটা হচ্ছে, এখানে দেখো কটা ভ্যারিয়েশন হচ্ছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে একটা ভ্যারিয়েশন হচ্ছে, এখানে দেখো আর একটা ভ্যারিয়েশন হচ্ছে, দুটো। আবার যদি এই কনস্ট্যান্টটাকে আমরা এদিকে নিয়ে আসি তাহলে এখানে আবার আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে, তাহলে কত? তিনটে ভ্যারিয়েশন হচ্ছে। এখানে যে বলা আছে এক্স্যাক্টলি ওয়ান রিয়াল রুট, এটা একদম না। কমপ্লেক্স রুট একদম না, কমপ্লেক্স রুটস বলতে এর টোটালি কমপ্লেক্স রুট থাকবে তা তো নয়, আরো আছে। এইবার এই দুটো বাদ গেল, এবার অ্যাটলিস্ট ওয়ান রিয়াল রুট, হ্যাঁ একদম ঠিক, অ্যাটলিস্ট ওয়ান রিয়াল রুট আমরা পাচ্ছি, কারণ তিনটে বা এর থেকে বেশিও হতে পারে। আমরা তো এটা পজিটিভে পেলাম, নেগেটিভে তো আমরা দেখিনি এখনো কত হবে, আমাদের দেখার দরকারও নেই নেগেটিভটা, আমাদের রিয়াল রুট বলেছে, আমরা শুধু সেটা চেক করব। যতটা তাড়াতাড়ি সম্ভব আনসারটা দেওয়ার চেষ্টা করব অপশনগুলোকে ডিসকার্ড করে, এটা আমাদের টার্গেট হবে অ্যাট দ্য এক্সামিনেশন হল। নেক্সট, সি নাম্বার, এক্স্যাক্টলি ওয়ান ইরেশনাল নাম্বার বলেছে। এর রেশনাল হবে না ইরেশনাল হবে সেটা তো আমরা জানি না, তাহলে এক্স্যাক্টলি ওয়ান যে ইরেশনাল হবে সেটা কি করে বলবো? সেটা আমাদেরকে চেক করতে হবে। কিভাবে চেক করব? এর কি রুট বার করব? এটা তো একটা ইম্পসিবল ইকুয়েশন টু ফাইন্ড আউট ইন এক্সামিনেশন হল, এটা তো আমরা পারবো না। তাহলে আমরা কি করে বলবো যে এটা রেশনাল হবে না ইরেশনাল হবে? একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে 3√3 দেওয়া আছে, 3√3 কি? ইরেশনাল নাম্বার, তাই তো? 3√3 ইরেশনাল, লগের যে ফাংশনটা আছে সেখানে রেশনাল না ইরেশনাল জানি না, মোট কথা 3√3 ইরেশনাল আছে। আর যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে লাস্টে যে কোএফিসিয়েন্ট মানে লাস্টে যে কনস্ট্যান্ট টার্মটা থাকে সেটার উপরে ওই সাম মাল্টিপ্লাই করে দেখবে মানে এক্স এর কোএফিসিয়েন্টটা আসে, তার আগে তো এক্স স্কোয়ার থাকে, সবচেয়ে মানে লেফটে এক্স স্কোয়ার থাকে। এই যে লেফটে এক্স স্কোয়ার থাকে তার এখানে একটা কিছু কোএফিসিয়েন্ট থাকে, তারপর এখানে একটা কিছু থাকে যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি, ইকুয়াল টু 0। এটা হচ্ছে নিয়ম কোয়াড্রেটিক ইকুয়েশনের।
তো এই যে প্রোডাক্টটা, এটার উপর ডিপেন্ড করে কিন্তু রুটগুলো আসে। লক্ষ্য করে দেখবে কোয়াড্রেটিক ইকুয়েশন এটা কিন্তু একটা মানে নর্মাল ট্রিক, এখানেও তাই। ওপরে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে না, এটা তো নাথিং বাট আ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, তাছাড়া তো আর কিছুই নয় ওপরে যেটা আছে। তাহলে ওপরের টি এর কোনো একটা ভ্যালুর জন্য এই টোটাল যে মানে সলিউশনটা স্যাটিসফাই করা উচিত, স্বাভাবিক। সেই জিনিসটাই জানতে চেয়েছে যে এই যে টিটা আসছে, এই টিটা সাম লগের রেসপেক্টে আসবে এবং সেটাও রুট দিয়ে আসবে। তাহলে সেটাই বলছে যে এক্স্যাক্টলি ওয়ান ইরাশনাল, একটাই ভ্যারিয়েশন হচ্ছে, তাই জন্য এক্স্যাক্টলি ওয়ান ইরাশনাল নাম্বার, এটাও কারেক্ট হবে। তাহলে এই জিনিসটা আমরা জানতে পারলাম যে এটা হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। নেক্সটে দেখো, নেক্সট এটা বলেছে যে যে লিমিট অফ এক্সটেন্স টু ওয়ান ওয়ান বাই ln x মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এখানে যদি ওয়ান পুট করি কি হবে, ওয়ান বাই ln x জিরো হয়, ওয়ান বসালে জিরো হয়, তাহলে ওয়ান বাই জিরো আনডিফাইন্ড, এখানেও তাই ওয়ান মাইনাস ওয়ান জিরো আনডিফাইন্ড। তাহলে এটা তো হচ্ছে না, তখন কি করব আমরা, এল হসপিটাল রুলটাকে ইউজ করব। বাট তার আগে আমাদেরকে কি করতে হবে, এল হসপিটাল রুল ইউজ করার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। দেখো এটা ইকুয়াল টুই আমরা লিখছি, কি লিখবো, এখানে বলেছে লিমিট এক্স টেন্স টু ওয়ান, সিম্পলিফাই করে কি পাবো, এখানে এক্স মাইনাস ওয়ান পাবো, মাইনাস অফ এখানে কি পাবো ln x ডিভাইডেড বাই ln x ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার যদি আমরা প্রত্যেকটা এল হসপিটাল রুল করি, লিমিট দিয়ে যাচ্ছি, লিখছি না, তাহলে এখানে ওয়ান হচ্ছে এক্স এর ডেরিভেটিভ, ওয়ান এর তো জিরো, তারপরে ln এর হচ্ছে ওয়ান বাই এক্স, নিচে কত হবে, নিচে এখানে ওয়ান বাই এক্স আমরা আগেই বসিয়ে দিলাম, এক্স মাইনাস ওয়ান, কিসের বসালাম, ln x এর ডেরিভেটিভ করলাম, প্লাস এখানে ln x ই রাখলাম, এক্স মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ করলে কত হয়, ওয়ান হয়। নেক্সট দেখো এখানে লিমিটটা লিখলাম এক্স মাইনাস ওয়ান, ঠিক এখানে তো এক্স আছে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স ইন্টু লগ এক্স, এই এক্স আর এক্স মানে রেশিওতে আছে ডিনোমিনেটর, আর নিচে যে ডিনোমিনেটর দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ দুটো ডিনোমিনেটরই সেম। এবার দেখো পরবর্তীতে আমরা কি যাব, এটার আবার আমরা করব ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে এটা কেটে যাচ্ছে, প্লাস ln x, নিচের এটা নিচেরটা বলছি। এবার তুমি এই এক্স ইন্টু ওয়ানটা পুট করো, তখন কি হবে, এখানে ওয়ান হচ্ছে, এখানে টু হচ্ছে, কারণ এটা ওয়ান হচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, টু এখানে ওয়ান বসালে কত হচ্ছে, জিরো, তাহলে কত ফাইনালি অ্যান্সার বেরোচ্ছে হাফ, যেটা কিনা অপশন সি। এটা ভীষণ ক্লিয়ার কাট ছিল। আচ্ছা নেক্সট আমরা আরো কতগুলো সলিউশন দেখি। দেখো নেক্সট এখানে কি বলেছে, বলেছে এখানে y ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে, নিউমিনেটরে কিছু ওয়ান আছে শুধু, আর ডিনোমিনেটরে বাকিগুলো দেওয়া আছে। এবার দেখো কি বলেছে, x ইন্টু ডিওয়াই ডিএক্স আছে প্লাস y, এটা এই কিছু ইকুয়েশন দেওয়া আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে যে এদের মধ্যে কোনটা ঠিক কারেক্ট হবে। তখন আমরা কি করব আমরা এটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে দেখব। এটা খুব একটা ইজিয়েস্ট ট্রিক হচ্ছে, যে চারটে অপশন হচ্ছে তাদেরকে ভেরিফাই করা। সেটা দেখো কিভাবে, একটা ফার্স্ট অপশনে কি আছে দেখো, আমরা যদি ফার্স্ট অপশনে এটা লিখি যে এক্স ওয়াই ড্যাশ, আচ্ছা ওয়াই ড্যাশ হচ্ছে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, আমরা শর্ট ফর্মে এটা লিখছি, এক্স ওয়াই ড্যাশ সমান এক্স মাইনাস ওয়াই, ওয়াই মানে কত, ওয়াই মানে ওই ওয়ান বাই এক্স প্লাস ln x, এই জিনিসটা আছে, ওকে। সো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ln x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স প্লাস ln x, ঠিক আছে। এবার এইটা এই যে জিনিসটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই করলাম। এবার এই ওয়াই ড্যাশ যদি আমি করি, তাহলে এক্স ওয়াই ড্যাশের ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে এখানে যদি এটা আমি পেলাম, তাহলে এবার ওয়াই ড্যাশ যদি আমি করি, তাহলে ওয়াই ড্যাশ করলে কত হচ্ছে, এখানে দেখো ওয়াই ড্যাশ করলে হচ্ছে প্রথম এইটা তো একটা স্কোয়ার চলে যাবে, তারপরে ওপরটা হবে ওয়ান আর ওয়ান বাই এক্স, এইটার সাথে এক্স যদি আমি মাল্টিপ্লাইও করি, তাহলে এখানে এক্স হচ্ছে আর এখানে তো ওয়ান দাঁড়িয়ে যাবে, এখানে এক্স ইন্টু ওয়ান, এখানে ওয়ান দাঁড়িয়ে যাচ্ছে, এইটার এটা কি সেম হচ্ছে না, অপশন এটা ক্যান্সেল। দেখো অপশন এ যদি ক্যান্সেল হয়,
তাহলে অপশন সিও ক্যান্সেল হবে। কেন? এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে কিন্তু এই জিনিসটা মিলছে না। এবার অপশন ডিটাও কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। কেন? কারণ এখানে আছে এক্স ওয়াই ড্যাশ তার আবার স্কোয়ার। আমি যদি সেটা করিও বা, তাহলে কি এটা ওয়াই মাইনাস এক্স হবে? কোনোদিন হবে না। তোমরা পুট করে এটা দেখতে পারো, এটা কোনোদিনই হবে না। ওয়াই তো একটা এই ফাংশনটা যেটা দেওয়া আছে, তাহলে এই ফাংশনটা যেটা দেওয়া আছে, তাহলে এটা মাইনাস এক্স কিভাবে সম্ভব? এটা তো হচ্ছে না, স্কোয়ার আছে, এখানে তো স্কোয়ার টার্মটাই আসছে না রাইট হ্যান্ড সাইডে। তাহলে অনলি কারেক্ট কোনটা দেখো, এখানে ওয়াই আর ওয়াই এলএন এক্স আছে, এইটাই তিনটে তো ডিসকার্ড করলাম, তাহলে অবশ্যই এটাই কারেক্ট হবে। অপশন বি তোমরা চেক করে নিতে পারো। আচ্ছা নেক্সট দেখো আরেকটি ইকুয়েশন দিয়েছে যে y ইকুয়াল টু সামথিং, এবার বলেছে যে d2y dx2 মানে y ডবল ড্যাশ কত হবে। আচ্ছা এটা একটু পার্শিয়াল ফ্র্যাকশনে আমাদেরকে একটু দেখে নিতে হবে, সেটা কি কি নিচের কোএফিসিয়েন্ট গুলো আসতে পারে। এক এক্স প্লাস টু তো ক্লিয়ার, আর একটা এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, আর একটা এক্স প্লাস ওয়ান হবে। কি দেখো y ইকুয়াল টু বলেছে, একটা হবে এক্স প্লাস ওয়ান, তারপর হবে একটা এক্স প্লাস টু, আর একটি হবে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। আমাদের কাজ হচ্ছে এই এবিসি এর ভ্যালুটা বার করা। এটা বার করতে পারলে আমাদের কাজ কিন্তু একদম শেষ, একদম আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এবার দেখো এখানে কি বলছে যে এদের মধ্যে ঠিক কোনটা কারেক্ট হবে। এখানে দেখো আছে যে এক্স প্লাস ওয়ান, ফোর আছে, কিউব আছে, থ্রি আছে, তারপরে দেখো আর একটা জায়গায় আছে থ্রি টু থ্রি, থ্রি টু থ্রি, সব জায়গাতে দেখো ফোর থ্রি থ্রি, থ্রি টু থ্রি, আর আছে হচ্ছে থ্রি টু থ্রি, এরকম টাইপের আছে। তাহলে কিভাবে এটাকে করলে এই জিনিসটা আসবে, এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে যে কিভাবে এই জিনিসটা করলে ওপরে এই এক্স স্কোয়ারটা আসে, সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। এইটা পার্শিয়াল ফ্র্যাকশন, এই ইন্টিগ্রেশনে যে পার্শিয়াল ফ্র্যাকশন আছে সেই চ্যাপ্টারের এই প্রবলেমটা দিয়ে দিয়েছে। তাহলে এটা তোমরা ট্রাই করবে। এটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক প্রবলেম দিলাম, এটা তোমরা ট্রাই করবে। এটা পার্শিয়াল ফ্র্যাকশনে আসবে, আর এর ভ্যালুটা এক্স্যাক্টলি কত সেটা বুঝতে যদি না পারো, তাহলে সেক্ষেত্রে একটা ট্রিক আছে, এদেরকে এল, এদেরকে এম, আর এদেরকে এন ধরে নেবে। তারপরে এইটা এখানে ওয়াইটা এই সাইডে লিখবে, মানে ওয়াই যে ভ্যালুটা গিভেন আছে সেটাকে লিখবে, বা চেষ্টা করবে এদেরকে কম্পেয়ার করানোর। তাহলে তোমরা পেয়ে যাবে জিনিসটা যে এলএমএন এর ভ্যালুটা ঠিক কত হবে। কারণ নিচের এর যে নিচের বলতে এই যে নিচে যেটা দেওয়া আছে এর যে পাওয়ারটা, আর এই দিকে এলসিএম করে এর যে পাওয়ারটা ইকুয়াল হবে, তখনই তোমরা এল এম আর এন এর ভ্যালুটা জেনে যাবে। আর ওপরে তার সাথেও এবিসি এর ভ্যালুটা তোমরা ইজিলি জানবে। আচ্ছা এবিসি এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারো, যেটা পার্শিয়াল ফ্র্যাকশন চ্যাপ্টারে দেখবে যে যেখানে পুট করবে, মানে ধরো এ বার করছো, তাহলে এই যে এর নিচে যে এক্স প্লাস ওয়ানটা আছে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানটা বসাবে। এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানটা বসালে কি হবে, তাহলে বাকি এর এর যে ভ্যালুটা সেটা পেয়ে যাবে। আবার ঠিক যদি বি এর চাও, তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস টু বসাবে, তাহলে বি এর ভ্যালুটা পেয়ে যাবে। আবার সি তেও তাই মাইনাস ওয়ানটা বসাবে, তাহলে তার ভ্যালুটা ঠিক ইজিলি তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক প্রবলেম, এটা তোমরা করবে। আচ্ছা নেক্সট এবং লাস্ট, লাস্টে দেখো প্রবলেমটা দিয়েছে যে লেট এফ বি আর ডিফারেন্সিয়েবল ফাংশন উইথ লিমিট এফ অফ এক্স জিরো এক্স টেন্স টু ইনফিনিটি, আর বলেছে যে ইফ ওয়াই ড্যাশ প্লাস ওয়াই এফ ড্যাশ y f dash x minus f of x f dash x equal to 0। দেখো এটা বলেছে এই জিনিসটা থেকে, এবং তার সাথে এটাও দিয়েছে যে লিমিট অফ y টেন্স এক্স টেন্স টু জিরো করলে লিমিট অফ ওয়াইটা কত হবে, জিরো। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা
কারেক্ট হবে। তোমরা আগে একটা প্রবলেম করেছো, সেইটা সিমিলার ওয়েতে তোমরা এটা করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো প্রসেস যেতে চাও তাহলে সেটাতে হচ্ছে তোমাকে এক্সাম্পল প্রোভাইড করতে হবে। দু ধরনের, যেটা আগে মাথায় আসবে সেটা করবে, দুটো ভাবে কিন্তু কারেক্ট হবে, যেটা ইজি হবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমি বলবো যে এই অপশন গুলো, বা তুমি যদি এইভাবে এক্সাম্পল ক্রিয়েট করতে পারো। ফার্স্ট যদি আমরা এক্সাম্পলে যাই, তাহলে এক্সাম্পল কি নিতে হবে? এখানে দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স কে জিরো হতে হবে, আবার এক্স টাকে ডিফারেন্সিয়েবল হতে হবে। তাহলে সাম ওই এক্সটা নিচে থাকলে তবেই তো টেন্স টু ইনফিনিটি করলে জিরো হয়, সেটা তো নেওয়া যাবে না কারণ ডিফারেন্সিয়েবল ফাংশন বলেছে। আর এই হবে, তাহলে তো জিরোতেও হবে, কিন্তু জিরোতে তো আনডিফাইন্ড, কি করে ডিফারেন্সিয়েবল হবে? ডেফিনেশন ভায়োলেট করছে, তার মানে আমাকে কি নিতে হবে? কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন। কোন একটা কনস্ট্যান্ট ফাংশন তো নিলে চলবে না, ওখানে বলেছে জিরো, তাহলে জিরোই নি। তাহলে আমি কত নিব? তাহলে আমি নেব এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। এবার পুট করে দেখো, এইটা ক্যান্সেল আউট হচ্ছে, এটা ক্যান্সেল আউট হচ্ছে, কারণ এখানে -1, এফ অফ এক্স মানে এখানে ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এখানে -1 হচ্ছে, ওয়াইটাও জিরো হবে এখানে, কারণ ওয়াইটাও তাই হচ্ছে। আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সই হয়, তাও যদি আলাদা করে দেয় নো প্রবলেম। কেন এখানে ওয়াইটা জিরো হচ্ছে? কারণ ওয়াইতেও এক্স টেন্ডস টু ইনফিনিটি করলে এটা জিরো হচ্ছে, ওয়াইও যদি আমরা জিরো নিয়ে নিই তাহলে এই জিনিসটা স্যাটিসফাই করবে। এবার দেখো কোনটা হয়। জিরো নিলাম, এখানে দেখো 1 হচ্ছে, তাহলে এটা কি হয়? দুটো অপশন এমনি ক্যান্সেল আউট। পড়ে থাকলো এ আর সি এর মধ্যে। এ আর সিটা দেখতে গেলে এক্সাম্পল মেথড এইটার সাহায্যে অন্তত হবে না। তখন আমরা কি করব? দেখো ওয়াই ইকুয়াল টু -1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স, এই জিনিসটা আমরা নিলাম। এবার এই যে জিনিসটা নিলাম, এই জিনিসটাকে আমরা পুট করব কোথায়? ফার্স্টে একটা ডেরিভেটিভ করব, তারপর পুট করব ওপরের যেটাই, সেটা ওপরে যে গিভেন ইকুয়েশনটা, সেটা যদি জিরো আমাদেরকে দেয় তাহলে বলবে এটাই, আর যদি না দেয় সেক্ষেত্রে কি করব? তাহলে এই অপশনটা কারেক্ট হবে, কারণ দুটো তো অলরেডি ক্যান্সেল আউট হয়ে গিয়েছে। এবার আমি একটা এখানে ওয়াই ড্যাশ লিখলাম, সেটা কত হবে? এখানে তো জিরো হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এখানে একটা মাইনাস বাইরে এলো, এবং একটা এফ ড্যাশ এক্স এ জিরো, মানে এফ ড্যাশ ডেরিভেটিভটা হলো, আর এখানে হচ্ছে এফ ড্যাশ এক্স, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এটা যদি ওয়াই ড্যাশ হয়, ওপরের এটা একটু আমরা মুছে নিই। তাহলে ওপরে এটা যদি ওয়াই ড্যাশ দেয়, তাহলে আমরা এটাকে এখানে পুট করব মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ এফ অফ এক্স, তার সাথে নিচে এফ ড্যাশ এক্স প্লাস এফ ড্যাশ এক্স প্লাস, দেখো এখানে ওয়াই বলেছে, ওয়াই তো একটা বড় জিনিস, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ এফ অফ এক্স প্লাস, আচ্ছা এই প্লাসটা দেখে মনে হচ্ছে ওপরে, আসলে এখানে আমার যে পিকচারটা আছে সেই জন্য আমি এফ অফ এক্সটাকে ওপরে লিখেছি, এটা কিন্তু ওপরে নয়, এটা কিন্তু নিচেই। তাহলে এখানে আমি দেব এফ অফ এক্স। হলো। এর সাথে কোনটা বলেছে? এর সাথে বলেছে দেখো যে এফ ড্যাশ এক্স, এর সাথে আমি এফ ড্যাশ এক্সটা লিখলাম, মাইনাস বলেছে যে এফ অফ এক্স এফ ড্যাশ এক্স। আচ্ছা দেখো এখানে কি, এফ ড্যাশটা তো এখানে মাল্টিপ্লাই আছে, তাহলে এটার সাথে এটা প্লাস আর এখানে মাইনাস, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এই মাল্টিপ্লাই করলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক এখানে দেখো প্লাস আছে, আর এখানে প্লাস আছে, আর এখানে যদি এটাকে, এখানে প্লাস না, এখানে মাইনাস আছে, আর এখানেও মাইনাস, এই প্লাস আছে, তাহলে অপোজিট হচ্ছে এটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, কারণ ওয়ানটা আমি এখানে পুট করেছি, ওয়ানটা এখানে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ, কারণ যেহেতু ওইদিকে গিয়েছে। তাহলে এখানে প্লাস আর এখানে কোথায়, এখানে মাইনাস, কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদেরকে কত দিচ্ছে? আমাদেরকে জিরো দিচ্ছে। তাহলে অপশন সিটা কারেক্ট হবে, আর অপশন এটা কত রং হয়ে যাবে। কেন? কারণ এখানে মাইনাস আছে আর এখানে মাইনাসটা নেই, মাইনাসের জন্য যেহেতু স্যাটিসফাই করছে। I hope you understand all of this. Please do comment on if you have any doubt, and please do like, share and subscribe our channel, and press the
bell icon to get the notification at first. All of you, please support our channel and stay with us. Happy learning. Thank you all. Thank you so much for being with us.